বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে ছানা দিয়ে পাকা আমের সন্দেশ তৈরি করব। তো তারই রেসিপি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণের ছানা এবং নিয়ে নিয়েছি দুটি পাকা আম। তো এই পাকা আমগুলিকে এখন আমি একটি মিক্সিং জারে মিক্স করে নিব। তো এর মধ্যে মিক্সিং জারে মিক্স করে আমগুলিকে পেস্ট করে নিয়েছি। তো এই আমগুলি আঁশযুক্ত ছিল, তার জন্য একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধের একটি প্যাকেট। তো এই প্যাকেটটাও এই সন্দেশ তৈরিতে ব্যবহার করব। এখন আমি একটি চামচের ধারাতে এই ছানাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ছানার পরিমাণ কম নিয়েছি, তার জন্যে আমি চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আপনাদের যদি ছানার পরিমাণটা বেশি নিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি মিক্সিং জারে মিক্স করে নেবেন, নাহলে পাটা শিলে বেটে নেবেন ছানাটাকে। এতে করে আপনি সন্দেশটা তৈরি করবেন, এটা খেতেও অসম্ভব টেস্ট হবে এবং এটা শেপটাও ভালোভাবে দেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। তো ছানাটা এখন সন্দেশ তৈরির জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো এই অবস্থায় এখন সন্দেশটি তৈরি করা যাবে। তো অবশ্যই আপনাদেরকে ছানাটাকে এভাবে একদম সফট করে নিতে হবে, নাহলে সন্দেশটা তৈরি হবে না। এখন আমি একটি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে অ্যাড করে নিয়েছি সাদা তেল। তো আপনারা ইচ্ছা করলে এর মধ্যে ঘিও অ্যাড করতে পারেন। তো করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা, আর দিয়ে দিয়েছি আগে থেকে যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। তো পেস্টটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি। তো চিনিটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের যে প্যাকেটটা রেখেছিলাম সেই প্যাকেটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে ভালো একটি সেন্ট আসে এবং খেতে খুবই টেস্ট হয়। তো দিয়ে সবগুলি উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। তো লবণটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব। আর আমি এটাকে অবরন্ত নেড়ে যাব যেন এটা পুড়ে না যায়, তার জন্যে। কারণ পুড়ে গেলে এটার ঘ্রাণটাও ভালো আসবে না এবং খেতেও ভালো হবে না এই সন্দেশটা। তার জন্যে অবরন্ত নেড়ে চেড়ে যেতে হবে। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো পেস্টটা দেখতেই পাচ্ছেন আগে থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। তো এটাকে আমি আরও ঘন করে নেব। এ পর্যায়ে মিশ্রণটা আগের চেয়েও অনেক ঘন হয়ে এসেছে এবং সন্দেশ তৈরির জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এই সন্দেশটা মিষ্টির দোকানে সন্দেশের চেয়েও বেশি খেতে টেস্ট হয়। আর খুবই অল্প সময়ে এটা তৈরি করা যায় অল্প কিছু উপকরণ দিয়ে। আর বাচ্চাদেরকে এটি দিতে পারেন আপনারা, খেতে খুবই হেলদি একটি খাবার এবং বাচ্চারা খুবই মজা করে এই সন্দেশটি খেয়ে থাকে। তো এখন আমি সন্দেশটাকে নামিয়ে একটি শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি নর্মালি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো আপনারা ফ্রিজে ইচ্ছে করলে 1 ঘন্টা নর্মালি রেখে দিতে পারেন, এতে করে ভালোভাবে শেপ দিতে পারবেন। তো এখন আমি একটি চাকুর সাহায্যে এটাকে আমি শেপ দিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার ছানা দিয়ে পাকা আমের সন্দেশ। তো আজ ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।